গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুলটিকিপা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমরা চলে যাচ্ছি পোলকার মেলাতে। তো সেখানে বাড়ি থেকে বেরোনোর পরেই সবাই বলছিল যে একটু পাস পাস খেতে হবে, বা একজন আছে বাবা এলাচি খায়, একজন আছে আমার শাশুড়ি মা পান খাবে। তো যাই হোক, এদিকে বাবুকে কি একটা কিনে দিয়েছি, কিন্তু খেতে খুবই টেস্ট ছিল। তো তারপরে আমরা চলে গেলাম মেলাতে। মেলাতে এত ভিড় ছিল, তার জন্য আমরা আবার এখান থেকে ব্যাক করে অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো সেখানে যেতে যেতে একটা ঘোড়া দেখলাম। তো তারপর আমরা ফাইনালি মেলাতে ঢুকে পড়েছি। ঢোকার পরে এখন আমি ভিডিও করছি। তো আমার ননদ আমাকে বলছিল যে ফোনটা যদি নিয়ে নেয় কেউ। তো মেলা দেখো, মোবাইলটা নিয়ে কেউ গেল, একদমই না। ঢোকার সাথে সাথে এদিকে হচ্ছে অনেক কুর্তি দেখছিলাম আমরা। তো কুর্তিগুলো প্রচুর দাম চায়, এই সব নর্মাল কুর্তিগুলোই 700-800 করে টাকা মানে চাইছিল। তার জন্য আমরা আর এদিকে নিইনি। তো এখানে যাওয়া মন্দিরে যাওয়ার আগেই বাবু হচ্ছে গাড়িতে চড়বে, তো তার জন্য ওকে নাগরদোলাতে চড়িয়ে দেওয়া হলো। আর ও হচ্ছে গাড়িটা পেয়ে মানে এত খুশি হয়েছে বলার মতো না, বারবার শুধু গাড়ির স্টিয়ারিংটাই ঘোরাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, ও সেই মানে গাড়িতে বসে খুবই মজা পেয়েছে বা আনন্দ পেয়েছে। তো তারপরে এদিক থেকে হচ্ছে বাবুকে মানে নাগরদোলায় ঘুরিয়ে ঠুরিয়ে আমরা চলে যাচ্ছিলাম একটু সার্কাসের সামনে। তো গিয়ে দেখি একটা জোকার সামনেই দাঁড়িয়ে আছে। তো তারপর আমরা এখান থেকেও আবার চলে যাচ্ছি মন্দিরে। আগে মাকে দর্শন করব, তারপরে হচ্ছে সব কিছু। আগে মাকেই দর্শন করতে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু বাবু বায়না করছিল তাই আমরা চলে গেছিলাম মানে নাগরদোলার কাছেই। মাকে দর্শন করার পর আমরা মানসিকের জন্য চলে গেছিলাম। সেখানে মানসিকের কথা বলে চলে আসছি আমরা একটু কিছু বাসনপত্র নেওয়ার জন্য। তো এখান থেকে আমি নিয়েছি হলো একটা বড় কৌটো নিয়েছি, যেটাতে আমি লবণ রাখবো তার জন্য। আর নিয়েছি একটা পুরি খাওয়ার জন্য ছান্তা হাতা, কারণ আমার ননদের বর বাড়িতে আসলেই শুধু মানে আমার হাতে পুরি খেতে চায়। তো তার জন্য আমি একটা অন্য রকমের ছান্তা নিয়ে নিলাম। আর নিয়েছি হচ্ছে একটা হাতা, ভাতের হাতা। তো তারপরে এইদিকে দেখতেই পাচ্ছ ছবিগুলো, একদম সব পুরনো স্মৃতির কথা শুধু মনে পড়ে যায়। আর এইদিকে ছিল মানে কাপ প্লেটের সেট। তো নিতে চলে গেছিলাম, কিন্তু এগুলো যে নিয়ে যাব সব ভেঙে যাবে, তার জন্য আবার অন্য জায়গায় চলে গেছি। তো এটা দেখেও আমার একদম মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো, কারণ ছোটোবেলায় এটা আমরা আর কি অনেক নিয়েছি, খেলেছি। যাই হোক, তারপর এদিকে চলে আসছি। আসার পরে দেখছি অনেক মানে কমলা লেবু, আপেল, কলা, আঙ্গুর এগুলো ছিল, কিন্তু সবই মাটির ছিল। তারপর এদিক থেকে চলে আসছি একটু চুড়িমালা কেনার জন্য, কিন্তু বিশ্বাস করো চুড়িমালার এত দাম চায়, আর যেগুলোর দাম কম মানে 10 টাকা 20 টাকা, সেগুলোর হচ্ছে আমাদের একদমই পছন্দ হয় না। তারপর চলে গেছিলাম ব্যাগ দেখার জন্য। তো সেখান থেকে শাশুড়ি মা একটা ব্যাগ নিয়েছে। তো আর এই যে তেঁতুল, এটা দেখে কি কোনো মেয়ে লোভ সামলাতে পারে? একদমই কোনো মেয়ে লোভ সামলাতে পারে না আচার দেখলে বা তেঁতুল দেখলে। আর আচার মানে দেখার পরেই আমি আমার বরকে বলেছিলাম যে বড়ইয়ের আচার খাবো, কিন্তু আমার বর আমাকে কিনে দেয়নি, কারণ হচ্ছে ও বলছিল যে তুমি তো মেডিসিন নাও, তাই আর খেতে হবে না, তার জন্য আর নিইনি। তো সেখান থেকে চলে এসেছি যে এগুলো দেখার জন্য। তারপর একটু মানে সব কিছুই দেখছিলাম, কিচ্ছু কিনতে পারিনি। তো এখানে আমার বর একটা কালী ঠাকুর আর একটা মহাদেবের আর কি হচ্ছে মূর্তি দেখেছিল, খুবই পছন্দ হয়েছিল, কিন্তু প্রচুর দাম চায়। কালীর মূর্তিটা চেয়েছে 150 টাকা। ও তারপর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা ওই দোকান থেকে আর ব্যাগটা নেয়নি। তো এদিকে এসে একটা ব্যাগ পছন্দ হয়েছে, সেটাই নিয়ে নিয়েছে। আর এদিকে ভাবছিলাম যে ট্যাটু করব, কিন্তু আমার বর বলে যে না, এইসব কালার দিয়ে ট্যাটু করা একদমই ভালো না, কারণ এইসব কালারে নাকি হচ্ছে অনেক পয়জন থাকে। তো একটা ভাই হচ্ছে ট্যাটু করছিল, তো সেই ভাইটাকে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই ব্যথা লাগে? তো ভাইটা বলছিল হ্যাঁ ব্যথা লাগে, তার জন্য আর ট্যাটু করিনি।
তো সেখান থেকে তারপর হচ্ছে চলে এসে একটু ছুরি টুরি আবার দেখে নিচ্ছিলাম। তারপরে এদিকে ছিল হচ্ছে তোমার ফিশ না সরি চিকেন কাটলেট। তো আমরা চিকেন কাটলেট খাওয়ার জন্য চলে এসেছি। আর আমার ননদ দুটো গাড়ি কিনে এনেছে, একটা বাবুর জন্য আর একটা ছিল ননদের দেওরের জন্য। তো সেই দেওয়াটাও তো ছোট। তো এইদিকে বাবু আর আমার শাশুড়ি মা হচ্ছে ভেলপুরি নিয়ে নিচ্ছে, আর আমরা এদিকে হচ্ছে চিকেন কাটলেট নিলাম। তো দেখো আমার বর কি রিভিউ দেয়। ওখানে কাটলেটটা শক্ত, খাওয়া যাচ্ছে না। কাটলেটটা ভালো টেস্টি, মেলাতে দারুণ। না মনে হলো যতটা ভেবেছিলাম খারাপ হবে ভালো হয়েছে। কেমন টেস্টি কেমন? তারপর কাটলেট খেয়ে এখন হচ্ছে চলে যাচ্ছি আমরা এগরোল আর ফুচকা খাওয়ার জন্য। আমার ননদ বলছিল সসটা নাকি কিরকম একটা গন্ধ করে। তো তারপরে এদিকে দেখো বাবুর কাণ্ড দেখো, বাবুকে ঘাড়ে নিয়েছে আর পুতুলগুলো লাগছে আর বাবু এগুলো পুরো আছে হাতাচ্ছে। তোমার লোক আশুতোষ সরকার, তোমার বাড়ির লোক কাউন্টারে তোমার জন্য অপেক্ষা করছে। এদিকে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি, কিন্তু ফুচকার দোকানেও খুব ভিড় ছিল। হ্যাঁ, অনেকেই চলে গেছে, আমার মানে খাওয়া হয়ে গেছে চলে গেছে, কিন্তু এই দাদা তিনটা দাঁড়িয়েছিলাম ওখানে, খেতেই যাচ্ছে, খেয়েই চলছে। তোমার দিদি তোমাকে বলছে, তুমি এসে কাউন্টার হলে তোমার দিদির সঙ্গে দেখা করো। নারায়ণ দাস, তরুশ্রী সরকার, নারায়ণ দাস, তোমার বই তোমাকে বলছে, তুমি এসে কাউন্টার হলে তোমার বইয়ের সঙ্গে দেখা করো। আর যদি ভালো হয় তাহলে আগামী বছর মাকে একটি। তারপর মেলা থেকে যা খাওয়ার খেয়ে চলে যাব বাড়িতে, তার জন্য মাছ কিনতে চলে এসেছি আমরা। তো সেখানে পাঙ্গাস মাছটা কাটছে, আমার তো পাঙ্গাস মাছ খুব ভালো পছন্দ, কিন্তু আমাকে এখন ডাক্তার খেতে মানে বারণ করে দিয়েছে। তারপর আমরা নিয়ে নিলাম হচ্ছে কাতল মাছ। তো ওই যে লেজার সাইডটা আমাদের দিয়েছে, তো সেই কাতল মাছটা আমরা নিয়ে যাচ্ছি, মানে নিয়ে এখন তারপর চলে যাব বাড়িতে। তো বাড়িতে গিয়ে রান্না করব। তো অনেক হচ্ছে রাত্রি হয়ে গেছে, আর বাড়িতে গিয়ে রান্না করতে করতে প্রায় হচ্ছে তোমার 11:30-12টা বেজে যাবে। তো তারপর সেখান থেকে মাছ টাছ নিয়ে আমরা চলে গেছিলাম। তো মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম, আর দেখো মেলাটা কি সুন্দর লাগছে বলার মতো না। তো তারপরে আমরা একটা জিলিপির দোকানে চলে গেছিলাম জিলিপি নেওয়ার জন্য, কারণ মেলার জিলিপি একদমই পছন্দ না। আর এখানে দেখো গরম গরম জিলিপি ভাজছে। তো তারপর সাইডেই ছিল চাউমিনের দোকান, সেখানেই চাউমিন খেয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।